ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আপনার আমার খালিক ও মালিক, সৃষ্টিকর্তা, রুজিদাতা, যে আল্লাহ আপনার আমার একমাত্র মাবুদ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী প্রেরিত হয়েছিলেন আপনাকে আমাকে সমগ্র মানব জাতিকে সত্যের পথ, শান্তির পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য। তিনি দেখিয়ে গেছেন এবং আমরা সেই পথ পেয়ে ধন্য হয়েছি আর এই বিশ্বের বুকে গণ্য হয়েছি এই বলে যে আমরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু দুঃখের বিষয়, আমরা শ্রেষ্ঠ জাতি রূপে সার্টিফিকেট পেলেও আমরা কিন্তু সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও সেই শ্রেষ্ঠ জাতি থাকিনি। আমাদেরকে যে আসন দিয়ে দেওয়া হয়েছিল সেই আসনে আমরা বসে থাকিনি, আমরা সেই আসন থেকে নিচে নেমে গেছি। কথা বলার বহু কিছু আছে। আজকে আপনাদের সামনে যে কথা নিয়ে আলোচনা করব সেটা হলো জীবনের একটা দিক, যে পথ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন সেই পথ কি আমরা সবাই গ্রহণ করেছি নাকি গ্রহণ করতে কোনো দ্বিধা করেছি। জীবনের প্রত্যেক পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কি আমরা বরণ করেছি নাকি আমাদের মনে কোনো কুণ্ঠা, কোনো সংকোচ, কোনো বাধা এসে বাধাগ্রস্ত করে আমাদেরকে পিছিয়ে রেখেছে সেই পথ থেকে। আমরা যদি প্রত্যেককেই নিজের নিজের জীবনকে নিয়ে সমীক্ষা করে দেখি তো দেখব যে আমরা সেই পথ থেকে, সেই আসল পথ থেকে, সেই রাজপথ থেকে বহু দূরে সরে আছি। কথা ঠিক না বল? নিশ্চয়ই আমরা কোনো না কোনো বিষয়ে পিছিয়ে আছি। কেউ বলতে পারে যে আমি কামেল, অসম্ভব। কিছু মানুষকে হিদায়াতের পথ দেখানো হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখানো হয়, তা গ্রহণ করে না। আর আল্লাহর পথ, আল্লাহ রাসূলের পথ কি? সিধা পথ, সোজা পথ। দাইনে বাঁয়ে যেও না, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। ডাইনে বামে অনেক পথ আছে, সেই পথের অনুসরণ করো না, সোজা পথের অনুসরণ করো। হুজুর, পথ অনেক হলেও গন্তব্যস্থল একটাই। আমি যদি রিয়াদ যেতে চাই তো বিভিন্ন পথ থেকে যাওয়া যাবে, তাই না? উনাইজা হয়ে যাওয়া যাবে, এদিকে আপনার আবদালিয়া, আলগাত হয়ে যাওয়া যাবে, আরো অনেক পথ দিয়ে যাওয়া যাবে। পথ বিভিন্ন হলে সমস্যাটা কি? যদি গন্তব্যস্থল রিয়াজ হয়, রিয়াজ পৌঁছানোরই কাজ, বিভিন্ন পথ হলে কোনো ক্ষতি হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আমার পথ আঁকা বাঁকা নয়, আমার পথ সোজা পথ, সোজা পথে এসো তাহলে আমাকে পাবে। আপনি বলছেন না আল্লাহ তাআলা বাঁকা পথেও আমি আপনাকে পেতে পারি না। একটা বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যদি সরল রেখা টানতে হয়, কটা রেখা টানা যায়? কটা? স্কুলের ছাত্ররা একটা বেশি হবে না? দুটো হবে না? আর দুটো যদি টানা যায় সরল রেখা হবে না। বাঁকা পথে আল্লাহকে পাওয়া যাবে না।
বাঁকা পথে জান্নাত পাওয়া যাবে না, সোজা পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন এইভাবে এটা সোজা পথ, ডাইনে বাঁয়ে অনেক পথ আছে, আর প্রত্যেক পথে আহ্বায়ক আছে, আহ্বানকারী আছে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। খবরদার ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখবে না, সোজা চলে এসো আমার পথ। দুঃখের বিষয়, যখন বহু মানুষকে সোজা পথের আলো দেখানো হয়, পথ নির্দেশনা করা হয়, তখন তারা মনে করে হুজুর আমাদেরকে ভটকে দিচ্ছে, হুজুর আমাদেরকে বাঁকা পথে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ বলছে জাহান্নামের পথ। সৌদি আরবের লোকদের সৌদি আরব অনুসরণ করলে পরে, ওয়াহাবিদের অনুসরণ করলে পরে জাহান্নাম যেতে হবে। সোজা পথ দেখালে পরে তারা মনে করে কি বাঁকা পথ, উল্টা বুঝিল না। তাদেরকে ভালো কথা বলতে গেলে খারাপ মনে করে। এখন আমরা সমীক্ষা করে দেখব, পরীক্ষা করে দেখব যে মানুষ সত্য গ্রহণ করে না, সোজা পথে চলতে চায় না কেন, কি ব্যাপার, কার মনে কি সন্দিহান আছে, কার মনে কি দ্বিধা, কি সংকোচ আছে, সেটা কি কাটানো সম্ভব? হাদিস কোরআনে কি বলা হয়েছে আজ আপনাদের সামনে সেই সমীক্ষাই করব। মহান আল্লাহ বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, যারা কথা শুনে, বহু কথা শুনতে পায়, কিন্তু সেই কথার মধ্যে কোন কথার অনুসরণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, এই কথার মধ্যে সব থেকে যেটা ভালো কথা মনে করে তার অনুসরণ করে। কার অনুসরণ করে? যেটা ভালো মনে করে তার অনুসরণ করে। এ নয় যে না আমার হুজুর এই কথা বলেননি, কি আমার বাপ দাদারা এই কথা বলেননি। তার জ্ঞানকে সে কাজে লাগায়, যে বোঝে যে হ্যাঁ এটা ঠিক কথা, ভালো কথা, সব থেকে সুন্দর কথা। ফায়াত্তাবিউনা আহসানা, সব থেকে ভালো কথার অনুসরণ করে। আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে জ্ঞানী। জ্ঞানী কারা? যারা হক পথকে হক পথ জেনে বরণ করে নেয়, গ্রহণ করে নেয়, সত্য জেনে সত্যের অপলাপ করে না, সত্যকে গ্রহণ করে নেয়, বরণ করে নেয়। আর যদি তা না নেয় তাহলে তার কারণ কি হুজুর? বহু কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো অহংকার। সত্য জানার পরও মানব না কেন? ভিতরে কি আছে? অহংকার। আপনার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আগে কে, সর্বপ্রথম কে অহংকার প্রদর্শন করেছিল বলতে পারবেন? উত্তর দেন। শয়তান। কি বলেছিল? খালাকতাহু মিন নার, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে আর ওকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি ওকে সিজদা করতে পারি না। হক জানা সত্ত্বেও, আল্লাহ তাআলার আদেশ সত্ত্বেও সে অহংকার করলো। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো। পৃথিবীর ইতিহাসে প্রথম অহংকার, মানব না, হক মানব না। ইহুদিরা জানতো কিনা যে মুহাম্মদ আল্লাহর নবী? জানতো না? ইহুদিরা জানতো না যে আল্লাহর নবী মুহাম্মদ, কিন্তু মানেনি কেন? ভিতরে হিংসা এবং অহংকার। ইবলিসের মতো যেমন হিংসা ছিল, অহংকার ছিল, এদের ভিতরে হিংসা এবং অহংকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমাদের তো অনেকেই চায় তার জামা কাপড় ভালো হোক, জুতো ভালো হোক, সুন্দর পোশাক হোক, তা সবাই চায়, এটা কি অহংকার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ওটা অহংকার না। আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো হক প্রত্যাখ্যান করা, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করা। এই হলো অহংকার। সত্য যদি আপনি গ্রহণ না করছেন, হক যদি গ্রহণ না করছেন, তার মানে কি আপনার ভিতরে অহংকার আছে। খুঁজে দেখুন, আপনার ভিতরে যদি অহংকার থাকে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তাহলে আপনি বেহেশতে যেতে পারবেন না।
আর তার জন্য আপনি দুনিয়ার বুকে হককে গ্রহণ করতে পারবেন না। হক কথা বলা সত্ত্বেও আপনি হককে মানতে পারছেন না, কারণ যে হক বলছে সে আপনার থেকে ছোট, আপনি মনে করছেন তাকে ছোট। অহংকার মানে কি? আমি বড়াই বলা হয়, বড়াই, অহংকার, নিজেকে আমিত্ব, আমি বড়, ওর থেকে আমি বড়, ওর কাছ থেকে গ্রহণ করবো। আপনি সৌদি আরব থেকে গেলেন দেশে, যে বললেন ভাই এটা ঠিক না, এটা শিরিক, এটা বিদআত, তাই সৌদি আরবে গিয়ে হুজুর হয়েছিল, হ্যাঁ কদিনকার ছেলে, আমার পেটের ছেলে আমাকে শিক্ষা দেবে। ভিতরে কি আছে? বড়ত্ব, বড়াই, হক গ্রহণ করবে না, ভেবে দেখবে না। এছাড়া আরো অন্যান্য কারণ আছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ যতটা পারি একটা একটা করে বলবো। মানুষের প্রকৃতিতে নিয়ম হলো যে সে হকপন্থী। মানুষের প্রকৃতিতে রীতি হলো যে সে হবে তৌহিদবাদী। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন প্রকৃতি দিয়ে, নিজের প্রকৃতি দিয়ে, ইসলামের প্রকৃতি দিয়ে, ইসলামী ফিতরত দিয়ে, যে সে তৌহিদবাদী। মহান আল্লাহ বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই হচ্ছে সঠিক দিন, মজবুত দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহর প্রকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয়, চাহে হিন্দুর হোক, চাহে মুসলমানের হোক, চাহে মুসলিমের হোক, চাহে অমুসলিমের হোক, প্রত্যেকটা শিশু জন্ম নেয় কিসের উপরে? তাওহীদের উপরে, ইসলামী প্রকৃতির উপরে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই প্রকৃতির উপরে। কিন্তু ফাওয়াবাহু ইউহাউবিদানিহি, এবারে মা বাপ যদি ইহুদি হয় তাকে ইহুদি বানিয়ে নেয়, মা বাপ যদি খ্রিস্টান হয় তাহলে তাকে ইউনাসসিরানিহি, খ্রিস্টান বানিয়ে নেয়, আর মা বাপ যদি অগ্নি পূজক হয় তাকে ইউমাজ্জিসানিহি, অগ্নি পূজক বানিয়ে নেয়। তার মানে মা বাপের জন্য, প্রকৃতির পরিবেশের জন্য সে পাল্টে যায়, তার রূপ পাল্টে যায়, তার প্রকৃতি পাল্টে যায়, তার অভ্যেস পাল্টে যায়, আচরণ পাল্টে যায়, মা বাপ পাল্টে দেয়। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেন এই প্রকৃতিতে। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। লোকেরা সব একই সম্প্রদায়ভুক্ত ছিল, এই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, সব এক ছিল। আস্তে আস্তে তারা কি হলো? আস্তে আস্তে তারা ইখতিলাফ শুরু করে দিল। ইখতিলাফ, মানুষের প্রকৃতিতে ইখতিলাফ আছে না নেই? হ্যাঁ, ইখতিলাফ করা, মতভেদ করা, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আপনি আপনার স্ত্রীর সঙ্গেই দেখবেন, আপনার স্ত্রী বলছে সাদা, আপনি বলছেন কালো, আপনার স্ত্রী বলছে পশ্চিম, আপনি বলছেন পূর্ব, আপনার স্ত্রী বলছেন ঢাকা, আপনি বলছেন চট্টগ্রাম। হয় না? হয় না? কত রকম, কত বিষয় নিয়ে মতে মিল হয়। এই ইখতিলাফ, এই মতভেদ স্বাভাবিক হবে, কিন্তু মতভেদ হওয়ার পর যদি আপনাকে একটা সত্যের উপরে উপনীত হতে হয়, তখন কার বিচারে সত্যকে গ্রহণ করবেন? কার বিচারে? কার বিচারে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন বিষয়ে মতভেদ হলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। নিজেদের মন মতো ফতোয়া দিও না, নিজেদের মন মতো হক চিনতে শিখো না, বরং আল্লাহ, আল্লাহ রাসূল যেটাকে হক বলে চিনিয়েছেন সেটাকে হক বলে মেনে নাও। আল্লাহ তাআলা ফাবা'আসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন কি জন্য? হক বাতলে দেওয়ার জন্য। কারণ মানুষের প্রকৃতিতে ইখতিলাফ আছে, ইখতিলাফ করবে, মতভেদ করবে, কিন্তু নবী পাঠালেন এই সত্যকে দেখিয়ে দেওয়ার জন্য। সুতরাং নবী রাসূলের কথাকে আমাদের মানতে হবে এবং সবার উপরে প্রাধান্য দিতে হবে। সে কথা আমি পরে বলছি।
আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, এর হাদিসে কুদসি, যে আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ, তার মানে তাওহীদবাদী রূপে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন, তাদের কাছে শয়তান এলো। শয়তান এসে কি করলো? তাদের মধ্যে, তাদের দিনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিল। তাদের মধ্যে যে জিনিস হালাল ছিল সেই জিনিসটাকে হারাম করলো, যে জিনিসটা হারাম ছিল সেই জিনিসটা হালাল করে দিল। এইভাবে শয়তানের প্রলোভনে, শয়তানের প্ররোচনায় মানুষ শিরিক করতে শুরু করে দিল। অথচ শিরিক আসল জিনিস না। আপনারা বলতে পারবেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরিক কোথায় হয়, কখন হয়, কোন নবীর আমলে হয়, কোন যুগে হয়? নূহ আলাইহিস সালামের যুগে। কাকে কেন্দ্র করে শিরিক হয়? পাথরকে নিয়ে না আগুনকে নিয়ে? মূর্তি পূজাকে নিয়ে। তার মানে বোঝা গেল সেই মূর্তি কার মূর্তি? কিসের মূর্তি? হাতির না ঘোড়া? মানুষের মূর্তি। কোন মানুষ? ভালো না মন্দ? ভালো মানুষেরা রাজনীতির নেতা, রাজনীতির নেতা। ওই যে দেখেছেন রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি, বিশাল বিশাল মূর্তি আছে। সেই মূর্তিগুলো কার? কেউ তো শহীদের মূর্তি, কেউ তো ওই কি বলে কোন রাজনৈতিক নেতার মূর্তি, প্রধানমন্ত্রী, অন্য অনেক কিছু মূর্তি আছে। তো নূহ আলাইহিস সালামের যুগে যে শিরকটা হয়েছিল কোন মূর্তিকে কেন্দ্র করে, কার মূর্তিকে কেন্দ্র করে? কার মূর্তি?